বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চাকরিহারারা কি বলছেন দেখুন। আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক, প্রথমে তো রিভিউ হবে। রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কি ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে, তো সেটাই ওনারা রাজি হয়েছেন। আপনারা খুশি? দেখুন, খুশি আমরা, আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি না। না, আমরা তো অনশন করিনি। আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরিহারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন, আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। মিটিংয়ে দেখুন পার্শিয়ালিটি মানে পার্শিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে, ওই যেহেতু যোগ্য লিস্ট বা 22 লক্ষ ওএমআর, তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। এখন আইনি পরামর্শ নেবেন ওনারা, তারপরে লিস্ট পাবলিশ হবে কি না। যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেল, আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত, তো সেটা আমরা বুঝতে পারবো। যোগ্য অযোগ্য লিস্ট যদি এখনই আলাদা করে প্রকাশ করা যায়, উনি যেটা বলছেন, আপনারা যেটা বলছেন, এটা আগে করা গেল না কেন? দেখুন, সমস্যা তো হতোই না। দেখুন, আমরা তো আগেও চেয়েছিলাম যে করা হোক, কেন করা হয়নি, কেন করেনি সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এখন, হ্যাঁ আমরা বলেছিলাম, তো তখন বলেছিলেন যে মানে কোর্টের অর্ডারে এমন কিছু আলাদা ছিল না, মানে চাইনি, হ্যাঁ কোর্ট বলেছিল মডালিটিস ঠিক করা থাকবে, কিন্তু সেসব কি করেননি। হ্যাঁ, আপনারা স্কুলে যাবেন, আপনারা স্কুলে যাবেন, স্কুলে দেখুন সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব যারা চাকরিহারারা আছেন। বৈঠকে আপনারা যথেষ্টভাবে সুযোগ পেয়েছেন, আপনাদের কথা তুলে ধরতে পেরেছেন? অবশ্যই আমরা আমাদের কথা তুলে ধরেছি। আমাদের মানে সত্যি কথা বলতে অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রত্যেকটা কথা তুলে ধরেছি। ওখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, এমন একটা পয়েন্টও আমরা বলতে পারিনি এমন হয়নি। কসবার ঘটনা নিয়ে আমরা বলেছি, তো এটাই বলা হয়েছে যে এটা মানে কোনো রকম বাঞ্ছনীয় নয়, এটা ঠিক হয়নি। হ্যাঁ, এটা একটা সত্যি বাজে ঘটনা ঘটেছে। আমরাই বলেছিলাম যে এরকমভাবে করা হলো, এটা তো আমাদের ওপর ঠিকঠাক একটা মানে প্রহার করা যাকে বলে শিক্ষা জগতের ওপর। তো ওনারা সবাই বললেন যে এটা ঠিক হয়নি, আমরাও এটা দেখেছি। হ্যাঁ, পুলিশের তরফে তো বলা হচ্ছে আপনারা আউটসাইডারে গিয়ে যাবেন। একটু মহিলা পুলিশের গায়ে লাথি মেরেছেন। আচ্ছা, এখানে মেহবুব উপস্থিত ছিল, তো বলতে পারবে এই বিষয়টা। ওখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আউটসাইডাররা গিয়ে ঝামেলা করতে, সেখানে না এটা একদমই এটা একবারই সত্য নয় যে আউটসাইডাররা গিয়ে করেছে। কোনো বহিরাগত ছিল না, সবাই আমাদের লোকজন ছিল। এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে, সবাই খুব চাপে আছে, কিন্তু লাথি মেরেছে, ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয়। যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে, এই কারণে এসে কয়েকদিন ধরেই রাত্রে লাইভ করে তার বাচ্চার ভিডিও দেয়, বলে আমার 3.5 বছরের বাচ্চা, আমার কোনো থাকার জায়গা নেই, এই বাচ্চার কি হবে। তো সেই রকম পরিস্থিতি, ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো চিন্তার মধ্যে আছে। তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও আমাকে, মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এরকম কোনো ইন্টেনশন নেই। এবার যদি এটা হতেও, তাহলে ভাবুন চাকরি চলে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে? দেখাতে পারবেন? শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা আছে এখনো। এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও, তারপরেও যদি এরকম অ্যালিগেশনগুলো আসে, সত্যি আমরা দুঃখিত যে এরকম আসে। আন্দোলন স্থগিত থাকবে না, আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন
কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।